হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে ভোর 3টের মতো। তো আমরা উঠে রেডি হয়ে নিয়েছি। তো 3:30 পৌনে 4টার মতো আমরা টাইগার হিল দেখার জন্য রওনা দিয়ে দিলাম সবাই মিলে। তো চলো গিয়ে দেখা যাক কতটুকু কি দেখা যায়। তো আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, খুব অন্ধকারও ছিল। তো তখন খুব একটা লোক ছিল না, আস্তে আস্তে ভিড় হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম আকাশে এত মেঘ ছিল সূর্য উঠবে কিনা। তো তারপর দেখলাম যে হালকা হালকা একটু আলো দেখা যাচ্ছে। তো টাইগার হিলে সানরাইজ দেখার পরে আমরা আরেকটা স্পটে চলে আসলাম। তো এটাকে বাতাসিয়া লুপ বলে। তো সেখানে এসে চারপাশটা একটু ঘুরে নিলাম, ঘুরে কিছু ফটো তুলে নিলাম। তো বাতাসিয়া লুপ থেকে আমরা ঘুমবনাসটিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আমরা সবাই রুমে চলে এসেছি। রুমে এসে আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি। তো জল খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাকি পয়েন্টগুলো দেখার জন্য। তো দুদিন ধরে এত ভোরবেলা ওঠা হচ্ছে, শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, প্রচণ্ড কান্নাকাটিও করছিল। তো ওর বাবা একটু কোলে নিয়ে বারান্দা হাঁটাহাঁটি করছিল, পরে ঘুমটা ভাঙার পরে ওকে রেডি করে নিয়ে চলে গেলাম। তো এখানে দিদি ওরা একটু লেট করছিল। তো ড্রাইভার বারবার ফোন করছিল তাড়াতাড়ি করার জন্য। তো ড্রাইভারকে গাড়িতে উঠেই আমরা বলেছি যে কোনো ভালো বাঙালি হোটেল পেলে সেখানে দাঁড় করিও, সবাই ভাত খাবে। তো এখানে রান্নাগুলো একটু অন্যরকম, তো তাই সবার খেতে একটু প্রবলেমও হচ্ছিল। তো এই হোটেলটার খাবার খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করেই আমরা টি গার্ডেনের দিকে রওনা দিলাম। তো আমরা পৌঁছে গেছি টি গার্ডেনে। তো টি গার্ডেনের ভিউটা খুব সুন্দর ছিল। পাহাড়টা চারদিকে একদম সবুজ গাছে ঢাকা ছিল, আবার কোনো কোনো পাহাড়ে মেঘে ঢাকা থাকে, দুটোই ভালো লাগে। খুব সুন্দর ভিউ ছিল। আর এখানে এসে আমরা চা পাতা বা তোলার যে ড্রেসটা হয় সেটা পরেছিলাম। তো ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সাথে। তো এখানে ড্রেসগুলো পরে ছোট ছোট কিছু ভিডিও তুলেছিলাম। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি জাপানিজ টেম্পলে। তো আমার এখানে এসে এত সিঁড়ি দেখে আমি উঠতে ইচ্ছে করছিল না। তো বারবার নিজেও ভাবছিলাম যে আর দ্বিতীয়বার আসতে পারবো কি না। তো চারদিকটা একটু ঘুরেই যাই। তো এখানে একদম লাস্টে যে সিঁড়ি দিয়ে উঠে সেখানে উঠেছিলাম। তো তোমরা দেখো চারদিকের ভিউটা খুব সুন্দর লাগছিল। তো জাপানিজ টেম্পল থেকে আমরা হিমালয় মাউন্টেন ইনস্টিটিউটে চলে গিয়েছিলাম। তো সেখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সেখান থেকে আমরা চলে গিয়েছি রক গার্ডেনে। তো রক গার্ডেনের পরিবেশটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল, আমরাও দু একটা ফটো তুলে নিলাম। তুলে আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখন মোট 5টা সাড়ে 5টার মতন বাজে। তো আমরা ঘরে গিয়ে একটু রেস্ট দিয়ে পরে আবার রাত্রে বেরিয়েছিলাম একটু ঘুরতে।
তো আমরা যখন হোটেল থেকে বের হয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো রাস্তায় টুকিটাকি কিছু খেয়েছি। তো দিদি ওরা মাঝখানে হারিয়ে গেছিলো, কিছু কিছু জিনিস কেনার সময় ওরা এটা দেখছিলো, আমরা এটা দেখছিলাম। তো করতে করতে হারিয়ে গেছি। তো সবাই একখানে জড়ো হয়ে একটু গল্প করে রুমে চলে আসলাম। তো জায়গাটাকে খুব মিস করব, আবারও কবে আসা হয় কি না। তো এসে আমি বলছিলাম যে ছেলেদের রুমটা নিচে ছিল, তো ওখানে বেশি যাওয়া হচ্ছিল না। তো গিয়ে দেখি আমার বর ওখানে ঘুমিয়ে পড়েছে। তো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু কালকে সকালে রওনা দিতে হবে। আমরা মিরিক হয়ে তারপরে আজ বাড়িতে যাব। তো কাল এর নেক্সট ব্লগটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও।